হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছে। ঠিক ওই সময় পয়গম্বর মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তালিম দিচ্ছে। আল্লাহ রাসূল তালিমের মধ্যে মশগুল। এমন সময় হুসাইন কোথা থেকে দৌড়ে আল্লাহর পয়গম্বরের কাছে যাচ্ছে। প্রতিমধ্যে উমর, প্রতিমধ্যে আবু বকর হুসাইনকে ডাক দিয়ে বলল, হুসাইন, এ সময় রাসূলের কাছে যাওয়া যাবে না, যে সময় আমরা রাসূলের কাছ থেকে অতি মূল্যবান বয়ান, আলোচনা, তালিম নিচ্ছি, যে সময় তুমি রাসূলের কাছে গেলে আমাদের এই সমস্ত তালিম থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। হুসাইন রাগান্বিত হয়ে গেলেন। আবু বকরের কথা মানলেন না। তারপরে উমর দাঁড়িয়ে গেলেন, হুসাইনকে কেন্দ্র করে ডাক দেয়, হুসাইন, এ সময় নবীর কাছে যাওয়া যাবে না। নবী গুরুত্বপূর্ণ তালিমের মাধ্যমে আমাদেরকে নসিহত করতেছে, রাসূলের মূল্যবান কথাগুলো আমরা শ্রবণ করতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার রেগে গেলেন। আবু বকরের কথা যা রাগ হইছে, উমরের কথা আরো বেশি রেগে গেলেন। এমন করে এক এক পর্যায়ে সমস্ত সাহাবীরা হুসাইনকে বাধা দিলেন, অ্যাটাক করলেন, যাইতে দেয় না। উমর হুসাইনকে চেপে ধরলেন। হুসাইন যাওয়ার জন্য রাসূলের কাছে ব্যাকুল হয়ে গেলেন। এমন সময় হুসাইন রাগান্বিত হয়ে কষ্টের সাথে আবু বকরকে ডাক দেয়, উমরকে ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা শোনো, তোমরা যেই নবীর কাছে যাইতে নিষেধ করতেছো, আমি হুসাইন ওই নবীর চাইতে কম নয়, আমি রাসূলের চাইতে অনেক দিক থেকে অনেক সম্মানিত। কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি এবং দুনিয়ার ধ্বংস, দুনিয়ার সৃষ্টি আল্লাহ তাআলা এই মুহররম মাসের মধ্যেই করেছেন। মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর বর্ণনার মধ্যে এসেছে যে দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে যেই দিন, সেই দিনটাও হবে মুহররম মাসের 10 তারিখের দিন। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় অধ্যকার জুমার নামাজে আসার, বসার, অতঃপর এলাকার অসংখ্য হাজার অগণিত মানুষের ভিতর থেকে রব্বে কারিম আমাকে আপনাকে ছাঁটাই করে, বাছাই করে, কবুল করে, মোহাব্বত করে, ভালোবেসে নির্বাচন করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, অতঃপর আল্লাহ তাআলার কালামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী, হাদিসে নববীর কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শোনার, বলার তৌফিক দান করেছেন। আমরা সকলে মহান রব্বে কারিম, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে এই নিয়ামতের শুকর আদায় করছি। সকলে জবান খুলে মুহাব্বতে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম আদায় করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনামিন, রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী, প্যারা নবী, হাবিবে কিবরিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলম, সরদারে দু আলম, মানবতার মুক্তির দিশারি, দু জাহানের নবী, দু জাহানের বাদশাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমত, জমিনের রহমত, দুনিয়ার কল্যাণের জন্য, দুনিয়ার পথ হারা মানুষকে সঠিক পথের সন্ধান, সঠিক পথের রাস্তা প্রদর্শন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের মাধ্যম হিসাবে যেই নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আমরা সেই নবীর সৌভাগ্যবান উম্মত হতে পেরেছি। সকলে অন্তরে অন্তরস্থল থেকে নবীর শানে দরুদ ও সালাম আদায় করছি। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, যে সময় আপনি আমি আল্লাহর ঘরের মেহমান, যে সময় আপনি আমি আল্লাহ তাআলার ঘরে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন সে সময় আল্লাহ তাআলার অগণিত বান্দাকে এই দিনের নিয়ামত থেকে মাহরুম করেছেন। দিনের কাজ, আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত থেকে তাদেরকে দূরে রেখেছেন। যে নিঃসন্দেহে বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি প্রদর্শন করেছেন।
আল্লাহ তাআলা আমাদের দিকে আল্লাহ তাআলা নেক দৃষ্টি তাকিয়ে আমাদেরকে আপন দয়ায় মায়ায় আল্লাহর ঘরের মেহমান করেছেন। আমরা সকলে এই নিয়ামতের আরেকবার শুকর আদায় করে মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা সকলে অবগত আছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার পূর্বেই, দুনিয়াতে আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আসার পরে মানব জাতি কি করবে, মানব জাতি আল্লাহ তাআলার কতটুকু ইবাদত বন্দেগী করবে, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির উদ্যোগ নিলেন যে কিভাবে মানব জাতি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। আর মানবকে সৃষ্টি করব কেন, এই লোক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আর জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদতের জন্য। মানব জাতির পূর্বে এই পৃথিবীর মধ্যে বিচরণ ছিল, পৃথিবীর মধ্যে চলমান ছিল, পৃথিবীর মধ্যে চলাফেরা করত, দুনিয়ার মধ্যে বসবাস করত। আল্লাহ তাআলার আরেকটা সৃষ্টি জাতি, যেই জাতিটা হলো জিন জাতি, তাদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে নাই, তারা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারে নাই। তাদের প্রতি আল্লাহ মনক্ষুণ্ণ থাকার কারণেই আল্লাহ তাআলা চিন্তা করলেন আমি পরবর্তীতে আরেক জাতিকে সৃষ্টি করব, যেই জাতি সর্বদা আমার ইবাদত বন্দেগীর সাথে মশগুল থাকবে। কোন সুবহানাল্লাহ। আর সেই জাতি হলো মানব জাতি। আল্লাহ তাআলা যত সৃষ্টি জাতিকে সৃষ্টি করেছেন, সৃষ্টি রাজিকে সৃষ্টি করেছেন, অগণিত মাখলুককে সৃষ্টি করেছেন, এই অগণিত মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন মানব জাতিকে, ইনসান জাতিকে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই বলা যায় প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানকে মেনে চলার জন্য যে উপক্রম দরকার, যে উপকরণ দরকার, যেই ক্যাটালগ, যেই বিষয় দরকার, সেটা কোরআন এবং রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির জন্য প্রেরণ করেছেন। কারণ আল্লাহর প্রত্যেকটা হুকুম কোরআনের মাধ্যমে রাসূল মানুষের কাছে উম্মতের নিকট দাওয়াতি কাজের সাথে মেহনত করবে। আর এই কোরআন এবং রাসূলের ভবিষ্যৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআনুল হাকিম হলো মানব জাতির জন্য বড় নিয়ামত। মানব জাতি কিভাবে ইবাদত বন্দেগী করবে, কিভাবে আল্লাহর হুকুম পালন করবে, তা কিভাবে করবে, কিভাবে সত্য পথ অনুকরণ করবে, এটা দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জন্য কুরআনুল হাকিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে। কোন সুবহানাল্লাহ। আমার পঠিত আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা গণনার দিক থেকে, আমি আল্লাহ তাআলা গণনার দিক থেকে মাস সৃষ্টি করেছি 12টা মাস। আল্লাহ তাআলা কয়টা মাস বানাইছে বলেন তো? 12 মাস। তার মধ্য থেকে আমার কাছে সম্মানিত 4টা মাস, আমার কাছে সবচেয়ে সম্মানিত মাস হলো 4টা। এই 4 মাসের মধ্যে একটা মাসের নাম হলো মুহররম মাস। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসে আল্লাহ পাকের ঘরে উপনীত করেছেন, উপস্থিত করেছেন। আমরা জানি 12 মাসের মধ্যে সর্বপ্রথম আরবি মাসের দিক থেকে, গণনার দিক থেকে প্রথম মাস হলো মুহররম মাস। এটা বলা হয় যে আরবি বছরের প্রথম মাসের সূচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম মাসের আমাদেরকে কিছু ইবাদত বন্দেগী ক্যাটালগের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রসুল কোরআন ও সুন্নাহর মাধ্যমে আমাদেরকে প্রদর্শন করেছেন, যা মানব জাতি দেখবে, অনুকরণ করবে, তা মেনে তাদের জীবন পরিচালনা করবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই
মুহররম মাসের 10 তারিখ একটা উল্লেখযোগ্য দিন। এই দিনটা অন্যতম দিন। এই দিনের ফজিলত, এই দিনের মর্যাদা, এই দিনের সম্মান অনেক উঁচু। অন্যান্য দিনের চাইতে সর্বশ্রেষ্ঠ একটি দিনের নাম হলো ইয়াউমুল আশুরার দিন, যেটাকে আমরা বলি যে আশুরা নামে পরিচিত। মুহররম মাসের 10 তারিখ আশুরা নামে পরিচিত। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি এবং দুনিয়ার ধ্বংস, দুনিয়ার সৃষ্টি আল্লাহ তাআলা এই মুহররম মাসের মধ্যেই করেছেন। মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর বর্ণনার মধ্যে এসেছে যে দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে যেই দিন, সেই দিনটাও হবে মুহররম মাসের 10 তারিখের দিন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নিদর্শন এই দিনের মধ্যে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। বড় বড় যেই আশ্চর্যকর জিনিসগুলো, যেই দুনিয়ার যেই বড় বড় কাজগুলো আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখের মধ্যে সংগঠিত করেছেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, কথা তো দীর্ঘায়িত হবে না, উল্লেখযোগ্য কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো যে এই মুহররম মাসে আমাদের করণীয় কি, এই মুহররম মাসে আমাদের জন্য আমলের কি আছে। একদিক থেকে এই মাসটা আমাদের আমলের মাস, একদিক থেকে এই মাসের মধ্যে কিছু ফজিলতপূর্ণ দিন রয়েছে, ফজিলতপূর্ণ আমল রয়েছে। আরেক দিক থেকে দুঃখের বিষয় হলো এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রসুলের প্রিয় সাহাবী, আল্লাহ রসুলের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের দিন, কারবালার ট্র্যাজেডির দিন, এই দিনটা অত্যন্ত ভারাক্রান্তের দিন। এই মাসের মুহররমের 10 তারিখের দিনটা অত্যন্ত হৃদয় স্পর্শকর একটা দিন। সেদিন প্রত্যেকটা মুমিন মুসলমান ইমাম হুসাইনকে স্মরণ করে থাকে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমি আমার প্রথম যে আমলের দিক থেকে এই মুহররম মাসের প্রথম আমল কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি থেকে বেশি পরিমাণ নফল সিয়াম সাধনা করো, নফল নামাজ আদায় করো, কুরআনুল হাকিমের তিলাওয়াত করো। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রসুল বলেন, রমজান মাসের রোজার পরেই ফজিলতের রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা। কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, ওয়া রমাদানু শাহরুল্লাহ, রমজান মাস আল্লাহ তাআলার বিশেষ একটি মাস। তারপরে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসও আল্লাহ তাআলার মাস। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজান মাসকে বলেছেন আমার মাস, মুহররম মাসকে বলেছেন আমার মাস। মুহররম মাস যেমন দামি মাস, রমজান মাসও তেমন দামি মাস। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস যেমন রমজান মাস, 12টি মাসের মধ্যে সম্মানিত মাসের মধ্যে একটি মাসের নাম হলো মুহররম মাস। আল্লাহ রসুল বলেন, যখন মুহররমের 10 তারিখ তোমাদের মাঝে উপনীত হয়ে যাবে, তোমরা ওই দিন রোজা রাখবে। আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের রোজার পরেই মুহররম মাসের রোজার ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। কোন সুবহানাল্লাহ। এখন আমরা রমজান মাসে একাধারে রোজা রাখি 1 মাস, তাহলে আমরা মুহররম মাসের রোজা কিভাবে রাখবো? এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদেরকে বলেছেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। যদি কোনো ব্যক্তি এই আশুরার রোজা রাখে, আমি রসুল আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আমার উম্মতের জন্য পূর্বের 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য এই আশুরার রোজা হবে 1 বছর পূর্বের গুনার কাফারা। যদি আমার উম্মত এই আশুরার রোজা রাখে, আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের 1 বছর পূর্বের গুনাহগুলিকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এখন যদি বলি, ওগো পয়গম্বর,
আমরা কিভাবে এই রোজাগুলো আদায় করব, আমরা কয়টা রোজা রাখবো, আর এই রোজার মধ্যে ফজিলত জানলাম 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আর এই রোজার ফজিলত কেমন, এই রোজার মর্তবা কেমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কানা আশুরাউ ইউসামু ক্বাবলা রমাদান। ও আমার উম্মতের দল, আল্লাহর নবী পয়গম্বর আরবি, বিশ্ব নবী, মায়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্নার রহমতের ভান্ডার, নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলম, মানবতার মুক্তির দিশারি, দু জাহানের বাদশা নবী জানিয়ে দেয়, ও আমার উম্মতের দল শোনে নাও, কানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান। এই আশুরার রোজাটা রমজান মাসের পূর্বে, রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আল্লাহ তাআলা গোটা মুসলিম জাতির উপরে এই রোজাটা ফরজের বিধান ছিল। কোন সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে এই মুহররম মাসের 10 তারিখের রোজাটা উম্মতে সমস্ত মুসলিম উম্মার জন্য কি ছিল বলেন? ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। আল্লাহ তাআলা এই রোজাটাকে ফরজ করেছিলেন। কখন থেকে এই রোজার বিধান রহিত হয়েছে, কখন থেকে এই রোজার ফরজিয়াতটা আল্লাহ তাআলা রহিত করেছেন, কখন থেকে এটা সুন্নাহ এবং নফলের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কা নাযালা রমাদান, যখন রমজানের রোজা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর উপরে ফরজ করে দেয়, তখন থেকে এই আশুরার রোজাটা উম্মতে মুহাম্মদীর উপরে এটা নফল সাব্যস্ত হয়ে যায়, এটা মুস্তাহাব সুন্নাহ সাব্যস্ত হয়ে যায়। আমাদের রমজানের রোজা আসার আগে যে এই আশুরার রোজা মুহররমের 10 তারিখের রোজার বিধান কি ছিল? ফরজ, আবশ্যিক ছিল, মুসলিম উম্মার জন্য বাধ্যকতা ছিল, বাধ্য ছিল, এটাকে আপনাকে পাবন্দির সহিত আমল করার হুকুম ছিল। কিন্তু রমজানের হুকুম আসার পরে ওই রোজার ওই হুকুমটা হয়েছে সুন্নাহ মুস্তাহাব। কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন আমরা কিভাবে রোজা রাখবো? আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা। আল্লাহ তাআলা বলেন সুমু, আল্লাহর হাবিব বলেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমা ওয়া বা'দাহু ইয়াওমা। যে আমরা রোজা কিভাবে রাখবো, কয়টা রোজা রাখবো, এই ব্যাপারে হাদিসে নববীর পরিভাষায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জানিয়ে দেয়, তোমরা ইয়াহুদীদের সাথে সদৃশ্য করে, তোমরা ইয়াহুদীদের সম্পৃক্ত রেখে ইয়াহুদীদের মতো তোমরা এই আশুরার রোজাকে রাখিও না, তোমরা তাদের উল্টো করো, তাদের বিপরীত পথ অবলম্বন করো। আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি জাতির মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জাতির নাম হলো ইয়াহুদী জাতি। তারা মুসলমানের যেমন শত্রু, বিশ্ব মুসলমানের কাছে তারা কুখ্যাত, তারা নরপিশাচ, তারা সারা পৃথিবীর জন্য সন্ত্রাস হিসেবে চিহ্নিত, তারা সারা পৃথিবীর মানুষের কাছে একদম তারা কি ফ্যাসিস্টের মতো, তারা জালিম হিসেবে সারা বিশ্ব বিখ্যাত। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা ফিলিস্তিনের জমিনের মধ্যে আসার পূর্বে তাদের অস্তিত্ব, তাদের সুনাম সুখ্যাতি তেমন ছিল না। তারা ছিল যাযাবরের মতো ঘুরে বেড়াতেন। তাদের নিজস্ব কোনো দেশ ছিল না, নিজস্ব ভূখণ্ড ছিল না, নিজস্ব জায়গা ছিল না। তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে জায়গা দিয়েছে, তাদেরকে থাকার জায়গা দিয়েছে, তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে মানবতার যে দৃষ্টান্ত স্বরূপ তা নিদর্শন হিসাবে মুসলিম উম্মাহ পৃথিবীর মধ্যে কি করেছেন? দৃষ্টান্ত দেখিয়েছেন। কিন্তু ওই সমস্ত কুখ্যাত ইহুদি, ওই সমস্ত ইহুদি জালেম সম্প্রদায়রা ফিলিস্তিনের জমিনে মুসলমানদের আশ্রয়স্থলে থেকে আজকে মুসলমানদেরকে হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই ইহুদিরা পৃথিবীর ইতিহাসে আল্লাহ রসুলের যুগে যেভাবে রসুলকে কষ্ট দিয়েছেন, রসুলকে নির্হায় প্রতিপন্ন করেছেন, রসুলকে আঘাত করেছেন, কিয়ামত পর্যন্ত তারা মানব জাতির জন্য এক মজলুম হিসেবে পরিচিতি লাভ করেছেন। তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময় রাসূলের যুগেই আমাদেরকে জানিয়ে দিয়েছে, তোমরা ইহুদিদের মতো সাদৃশ্যপূর্ণ রেখে তোমরা আশুরা রোজা রাখিও না, তোমরা তার বিপরীত করো। তারা শুধু 10 তারিখে রোজা রাখে। কয় তারিখে বলেন? তারা কয় তারিখে রোজা রাখে?
10 তারিখে রোজা রাখে, আশুরার 10 তারিখে রোজা রাখে, তোমরা তার বিপরীত করো। অবেলাহু বাদা অবেলাহু ইয়াউমাউ। আল্লাহ রসুল বলেন যে সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমা ওয়া বাদা। তোমরা আশুরার দিনের আগের দিন অথবা আশুরার দিনের পরের দিন, যেমন 9 মুহররম 10 মুহররম রোজা রাখো, 10 মুহররম অথবা 9 মুহররম রোজা রাখো, না হয় 10 মুহররম না হয় 11 মুহররম রোজা রাখো। আজকে 9 তারিখ, আজকে মাগরিবের সময় হবে 9 তারিখ। কয় তারিখ বলেন? আজকে হয়তোবা আমরা চাইলে আজকে আশুরার রোজা রাখতে পারি। এই আশুরা রোজার ফজিলত কি? আল্লাহ রসুল বলেছেন, আমি এতটুকু আশাবাদী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের জন্য 1 বছরের পূর্বের গুনাহগুলিকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। তাদের 1 বছরের পূর্বের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই আশুরার দিনের রোজার বিনিময়ে। কোন সুবহানাল্লাহ। আজকে রোজা রাখতে পারি, আগামীকালকে রাখতে পারি, হয়তোবা আগামীকালকে রাখবো, তারপরের দিন রাখবো। 2টা অপশন, 10 তারিখের আগের দিন না হয় 10 তারিখের পরের দিন। আজকে 9 তারিখ মাগরিব থেকে সূচনা হবে। 9 তারিখ হওয়া মানে 9 তারিখে রোজা রাখতে পারি, 10 তারিখেও রাখতে পারি, না হয় 10 তারিখে রাখবো, না হলে 11 তারিখে রাখবো। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন 1 নম্বর রোজার বিধান। সময় যেহেতু নাই, তারপরে আসেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ঘটনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রিয় সাহাবীদের মধ্যে সবচেয়ে প্রিয় সাহাবী হলো আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের কথা আসছে, উসমানের কথা আসছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে এত পরিমাণ মোহাব্বত করতেন, ভালোবাসতেন। হাসান এবং হুসাইনের মোহাব্বতের দৃষ্টান্ত পৃথিবী জুড়ে ইতিহাসের পাতায়, কোরআন ও হাদিসের পাতায় আল্লাহ তাআলা খুব সুন্দর করে নিদর্শন মুসলিম উম্মার জন্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। কোন সুবহানাল্লাহ। সেই হুসাইনের শহীদের ঘটনা হলো আশুরার দিনের ঘটনা, আশুরার দিনের মর্মান্তিক ঘটনা। হুসাইন কত বড় মাপের সাহাবী, আপনাদের সামনে একটা দৃষ্টান্ত না দিলে আপনারা বুঝে আসবে না। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু কথা বলেন আমার সাথে। বয়ানটা রেকর্ড হচ্ছে ইনশাল্লাহ, আপনারা পরে শুনতে পারবেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মাপের সাহাবী, আর হুসাইনের মাথায় আল্লাহ কত তীক্ষ্ণ মেধা দিয়েছিলেন। হুসাইন আল্লাহ রসুলকে কত বেশি মহব্বত করতেন, এর দৃষ্টান্ত এই ঘটনার মধ্যে ফুটে ওঠে যে কত বড় মাপের একজন সাহাবী ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূলের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছে, ঠিক ওই সময় পয়গম্বর মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছে। আল্লাহ রসুল তালিমের মধ্যে মশগুল। এমন সময় হুসাইন কোথা থেকে দৌড়ে আল্লাহর পয়গম্বরের কাছে যাচ্ছে। প্রতিমধ্যে উমর, প্রতিমধ্যে আবু বকর হুসাইনকে ডাক দিয়ে বলল, হুসাইন, এ সময় রাসূলের কাছে যাওয়া যাবে না, যে সময় আমরা রাসূলের কাছ থেকে অতি মূল্যবান বয়ান, আলোচনা, তালিম নিচ্ছি, যে সময় তুমি রাসূলের কাছে গেলে আমাদের এই সমস্ত তালিম থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। হুসাইন রাগান্বিত হয়ে গেলেন। আবু বকরের কথা মানলেন না। তারপরে উমর দাঁড়িয়ে গেলেন, হুসাইনকে কেন্দ্র করে ডাক দেয়, হুসাইন, এ সময় নবীর কাছে যাওয়া যাবে না। নবী গুরুত্বপূর্ণ তালিমের মাধ্যমে আমাদেরকে নসিহত করতেছে, রাসূলের মূল্যবান কথাগুলো আমরা শ্রবণ করতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার রেগে গেলেন। আবু বকরের কথা যা রাগ হইছে, উমরের কথা আরো বেশি রেগে গেলেন। এমন করে এক এক পর্যায়ে সমস্ত সাহাবীরা হুসাইনকে বাধা দিলেন, অ্যাটাক করলেন, যাইতে দেয় না। উমর হুসাইনকে চেপে ধরলেন। হুসাইন যাওয়ার জন্য রাসূলের কাছে ব্যাকুল হয়ে গেলেন। এমন সময় হুসাইন রাগান্বিত হয়ে কষ্টের সাথে আবু বকরকে ডাক দেয়, উমরকে ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা শোনো, তোমরা যেই নবীর কাছে যাইতে নিষেধ করতেছো, আমি হুসাইন ওই নবীর চাইতে কম নয়, আমি রাসূলের চাইতে অনেক দিক থেকে অনেক সম্মানিত। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ।
গতকালকে মাহফিল ছিল, গলার অবস্থা খারাপ হয়ে গেছে। আপনাদের কাছে এটাই বলতে চাচ্ছি, হুসাইন কত বড় মাপের সাহাবী ছিলেন, তার তীক্ষ্ণ মেধা কতটুকু কাজ করেছিল। উমর আবু বকর যখন হুসাইনকে বাধা দিলেন, যাইতে দিচ্ছে না, এমন সময় রাগান্বিত হয়ে হুসাইন ডাক দিয়ে বলতেছেন, উমর আবু বকর শোনো, আমি হুসাইন কিন্তু তোমাদের নবীর চাইতে কম নয়, আমি কয়েক গুণে রসুলের চাইতে অনেক বড়। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওমর রাগান্বিত হয়ে গেলেন, আবু বকর রাগান্বিত হয়ে গেলেন, উসমান রাগান্বিত হয়ে গেলেন, আলীও মনে মনে রাগান্বিত হয়ে গেলেন। কত বড় স্পর্ধা আমার হুসাইনের। আমার হুসাইন কিভাবে বলে রাসূলের চাইতে সে কয়েক গুণে বড়, অনেক দিক থেকে রাসূলের চাইতে সম্মানিত। এই কথা বলার পরে ওমর চেপে ধরলেন, কোনো ক্রমেই ছাড়তেছে না, ডাক দিয়ে বলতেছে, ওমর রে তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে রাসূলের কাছে যেতে দাও, আমার নানাজির কাছে যেতে দাও, রাসূলের কাছে যাব, রাসূলের কাছে যাব, আমাকে ছেড়ে দাও। কোনো ক্রমেই যখন ওমর ছাড়তেছে না, এক পর্যায়ে ওমরকে বলতেছেন, ওমর রে তুমি যদি জানতে চাও আমি রাসূলের কোন দিক থেকে বড়, আমি তোমাদেরকে জানাইতে পারি, কিন্তু আমাকে রাসূলের কাছে যেতে দাও। ওমর তখন রাগান্বিত হয়ে বলল, ও ভাই আলী, তোমার সন্তানকে সাবধান করে দাও, তোমার সন্তান যদি এই কথাকে কি না করতে পারে, সত্যি করতে না পারে, তোমার সন্তান যদি রাসূলের চাইতে বড় এই কথাটাকে প্রুভ করতে না পারে, তাহলে কিন্তু আমি ওমর তোমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এক পর্যায়ে রাসূল এই সুন্দর দৃশ্য দেখতেছে, তাদের সাহাবায়ে কিরাম এবং হাসান হুসাইনের কথোপকথন শুনতেছে। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার নাতিকে ছেড়ে দাও, আমার নাতিকে আমার কাছে আসতে দাও, হুসাইনকে আমার কাছে আসতে দাও। হুসাইনকে যখন আসতে বলা হলো, রাস্তা ছেড়ে দিলেন, রাস্তা করে দেওয়া হলো, রাসূলের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, ও নানাজি, আপনার সাহাবীরা আমি হুসাইনকে চিনতে পারে নাই, না চিনার কারণে আপনার কাছে আসতে দেয় নাই। ওগো নানাজি, আমি কিন্তু আপনার চাইতে কয়েক গুণে বড়। কোন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনকে বলতে বলেন সে কোন দিক থেকে আপনার চাইতে বড়। হুসাইনকে রাসূল বললেন, হুসাইন বলো তুমি কোন দিক থেকে আমার চাইতে বড়। তখন বলতেছে, কথা সংক্ষিপ্ত করে দিচ্ছি যেহেতু সময় সংকীর্ণ, এক নাম্বার প্রশ্ন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করব, ওই কয়েকটা প্রশ্নের অ্যান্সার আমি হুসাইনকে দিতে হবে। আল্লাহ রাসূল বলল, তোমাকে প্রশ্ন করার হুকুম দিয়ে দিলাম। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নানাজি বলেন তো আপনার বাবার নাম কি? আল্লাহু আকবার। বলতেছে, নানাজি আপনার বাবার নাম কি? বিশ্বনবী পয়গম্বরে আরবি রাহমাতাল লিল আলামিন বলতেছে, হুসাইন রে, আমার বাবার নাম তো সবাই জানে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বলেন নবীজির বাবার নাম কি? তখন পাল্টা প্রশ্ন করলেন হুসাইন, ডাক দিয়ে বলতেছে, জানলাম আপনার বাবার নাম আব্দুল্লাহ, কিন্তু আপনার কাছে জানতে চাই, বলেন তো ইতিহাসের পাতায়, কোরআন ও হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় আল্লাহ কি বলেছে আপনার পিতা জান্নাতি হবে না জাহান্নামী হবে? আপনার বাবা যে জান্নাতি না জাহান্নামী, এই কথাটা কোরআন হাদিসে লেখা আছে নাকি? বলতেছে, না না, আল্লাহ তাআলা চাইলে আমি নবীর উসিলায় আমার বাবাকে জান্নাত দিতে পারে, কিন্তু কোরআন ও হাদিসে লেখা নাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে শুনতে বলেন, আর আপনি ভালো করে শুনে নেন, আমার পিতার নাম হলো আসাদুল্লাহিল গালিব, আমার পিতা হলো আনা মাদিনাতুল ইলমুন ওয়া আলিয়ুন বাবুহা। আপনি তো বলেছেন আপনি হলেন ইলমের শহর, আর আমার পিতা হলো ইলমের দরজা, আমার বাবা ছাড়া ইলমের দরজা খুলবে না। সুবহানাল্লাহ। আর আমার বাবা এমন একজন বাবা, আমার বাবা সমস্ত কাফের ফুজ্জারদের জন্য আসাদ হিসেবে প্রেরণ হয়েছে। আপনি তো বলেছেন আমার বাবা হলো সমস্ত বেঈমানদের জন্য সিংহ যোদ্ধা হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে। আর আমার বাবা সাধারণ বাবা না, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে আমার বাবাকে একজন সাহাবী হিসাবে আল্লাহ কবুল করেছে। কোন সুবহানাল্লাহ। এখন সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, হুসাইন, ও নবীর সাহাবীরা, ও নানাজির সাহাবীরা, শোনো, বাবার দিক থেকে কে শ্রেষ্ঠ বলো। বলতেছে, হুসাইনের কথা শুনে তারা তাজ্জব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, তারা চিন্তিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছে, হুসাইন রে, তুমি বাবার দিক থেকে তুমি শ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। আমি তো বলেছিলাম আমি কয়েক গুণে রাসূলের চাইতে দামি। সুবহানাল্লাহ। এখন বাবার দিক থেকে নবী দামি না, বাবার দিক থেকে হুসাইন দামি। কোন
কে দামি? হুসাইন দামি। এই কথা শোনার পরে উমরের মুখটা মলিন হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পারলেন, আবু বকর বুঝতে পারলেন, উসমান আলী বুঝতে পারলেন। এখন 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ রসুল বলতেছে হুসাইন রে তোমার 2 নাম্বার কি প্রশ্ন করতে পারো? কয় 2 নাম্বার প্রশ্ন হলো, নানাজি বলেন আপনার মায়ের নাম কি? আল্লাহু আকবার বলেন না কেন? একটু সময় হয়ে যাচ্ছে, একটু মনে কিছু নিয়েন না। যে 2 নাম্বার প্রশ্ন হলো, ও নানাজি, ও বিশ্ব নবী, আপনার মায়ের নাম কি? বলতেছে আমার মায়ের নাম সবাই জানে আমেনা, আমার মায়ের নাম আমেনা। ডাক দিয়ে বলতেছে নবী গো বলেন তো আপনার মা জান্নাতি না জাহান্নামী? আপনার মা জান্নাতের সার্টিফিকেট পাইছে কি পায় নাই? বলতেছে না না, আমার মা জান্নাতে যাবে কিনা, আমার মা হয়তোবা আমি রসুলের খাতিরে আল্লাহ তাআলা জান্নাত দিবে। কয়েকজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ শুনেন 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 শুনেন, আমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি তো বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দার হবে আমার মা ফাতেমা। আল্লাহু আকবার বলেন। আপনি তো বলেছেন আমার মা জান্নাতের মহিলাদের সর্দার। ওগো পয়গম্বর, আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন তারা কেন আপনার কাছে আমাকে আসতে দেয় নাই। এখন বলেন মায়ের দিক থেকে আপনি শ্রেষ্ঠ না আমি হুসাইন শ্রেষ্ঠ? মায়ের দিক থেকে আপনি দামি না আমি হুসাইন দামি? সঙ্গে সঙ্গে রসুল চোখের পানি ছেড়ে বলতেছে হুসাইন রে তোমার তীক্ষ্ণ মেধার কাছে আমি রসুল হেরে গেলাম, তোমার তীক্ষ্ণ মেধার কাছে আমি রসুল দুর্বল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বলতেছে বাবার দিক থেকে হুসাইন তুমি শ্রেষ্ঠ, মায়ের দিক থেকে তুমি হুসাইন শ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন হুসাইন 3 নম্বর কি প্রশ্ন করো? 3 নম্বর প্রশ্ন করলেন। হুসাইন ডাক দিয়ে বলতেছে ওগো পয়গম্বর, ওগো নানাজি আপনি বলেন আপনার নানার নাম কি? আল্লাহু আকবার কয় না, বলে আপনার নানার নাম কি? বলে আমার নানার নাম ওয়াহাব জুহরি। নবীর নানার নাম কি? ওয়াহাব জুহরি। ওয়াহাব জুহরি বলতেছে শুনেন আপনার নানা জান্নাতি না জাহান্নামী, এই কথা কি আল্লাহ তাআলা বলেছে? বলে না, আমার নানা জান্নাতি না জাহান্নামী এই কথা আল্লাহ বলে নাই, কিন্তু আমি জানি হয়তোবা আমি রসুলের খাতিরে, আমি বিশ্ব নবী হওয়ার কারণে আমার নানাকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে না। তখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ এখন বলেন আমার নানার নাম কি? আমি হুসাইনের নানার নাম হলো মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, প্রিয় নবী, পিয়ারা নবী, হাবিবে কিবরিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলম, মানবতার মুক্তির দিশারি, দু জাহানের বাদশা নবী, শাফায়াতের কান্ডারি, শাফায়াতে আকবর নবী। আল্লাহ তাআলা আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত যেই নবীকে করেছেন তিনি হলেন আমার নানাজি। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন আপনার আমার নানা, আপনি হলেন আমার নানা। এখন বলেন তো আমার নানা জান্নাতি না জাহান্নামী? বলে আমার নানা জান্নাতে না যাওয়া পর্যন্ত জান্নাতের দরজাই খুলবে না। আমার নানা তো দূরের কথা, আমার নানার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না অন্যান্য নবীর উম্মতগুলো ততক্ষণ পর্যন্ত জান্নাতের ঘ্রাণও পাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নানা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন নানার দিক থেকে কে শ্রেষ্ঠ? হুসাইন তুমি শ্রেষ্ঠ। বাবার দিক থেকে আমি হুসাইন শ্রেষ্ঠ, মায়ের দিক থেকে আমি হুসাইন শ্রেষ্ঠ, নানার দিক থেকে আমি হুসাইন শ্রেষ্ঠ। এই জন্যই তো আমি আপনার সাথে বলতে চাই নাই, রাসূলের সম্মানের দিকে তাকাইয়া বলতে চাই নাই যে আমি রাসূলের চাইতে কয়েক গুণে বড়। কেন বললাম? এই কারণেই বলছি যে আপনার সাহাবীরা আপনার সহবত আমাকে নিতে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য